আমি এখন টায়ার্ড হয়ে গেছি। আমি এতটুকু বলবো যে ভাই, আপনার বাচ্চা কাচ্চা আছে, আপনার সমাজ আছে, আপনাদের এরপরে যে বিয়ে শাদীতে আওয়ামী লীগ খুঁজতে হবে। একা একা বসলে মানুষ বাজে কথা বলবে। এত ছোট হয়ে আসছেন যে পরে কোথাও দেখবেন মুজিব কোড পড়ে গেলে আরো 5টা মুজিব কোড খুঁজতে হবে বসে বসে। তবে আমি এতটুকু বলবো, আপনাকে আমি উদাহরণ দেব, বঙ্গবন্ধু বাংলাদেশে অনেক বড় নেতা, অত্যন্ত আদর্শবান মানুষ, অত্যন্ত অনেক কিছু। বঙ্গবন্ধু সবচেয়ে এই এখন যেই হারে ইয়াবাবদি, বিচ্ছু শামসু, এইটা ওইটা যারা রাজনীতি করে, এদের গায়ে মুজিব কোড দেখলে ভাই আমার খুব খারাপ লাগে। আপনি যদি আপনার পার্টি ফোরাম আলাপন মুজিব কোড মুজিবকে মানায়, ভাই আপনার বঙ্গবন্ধুর এই জিনিসটা, এই ইয়াবাবদি, বিচ্ছু শামসু, এরে ওরে যারে যারেকে বরাবরের মধ্যে পার্থ চমৎকার বলেছেন। কিন্তু বেরিসা পার্থ, আপনার কাছে কি ধরেন মানে আপনার রুচি নীতি বলার অনেক ফলোয়ার, কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আপনি এই একই রুচি নীতি এইটা নিয়ে আপনি যখন জনাব তারেক রহমানের সাথে কথা বলেন, বিএনপির অন্যদের সঙ্গে কথা বলেন, তখন কি আপনি একই স্ট্যান্ডার্ডে থাকেন বা একই স্ট্যান্ডার্ডে? আমি আপনাকে একটা কথা বলি, আমার জিনিসটা আছে কি, আপনি কিন্তু বারবার বিএনপির একটা জায়গায় না ব্যক্তিতে আপনি চলে যাচ্ছেন। আমার কাছে বিএনপি এবং তারেক রহমান একই জিনিস। আমি বলি না, তারেক রহমান সহ আরো অনেক মানুষ বিএনপিতে আছে। আমি আমার কাজ করি। আমি যদি কালকে, আমি যখন শেয়ার মার্কেটের ব্যাপারে কথা বলেছিলাম, আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম আমাদের মধ্যে কেউ থাকলেও তার বিচার করেন। বিএনপি যা করেছে, যা কিছু করেছে, তার জন্য তো বিএনপি ইজ নট ইন পাওয়ার। বিএনপি গট 30 seats in 2008. বিএনপি পেড দ্য প্রাইস। বাট এখন আমি আজকে আওয়ামী লীগ 12 বছর ক্ষমতায় আছে, আমি আওয়ামী লীগকে ধরার আমার দায়িত্ব। কালকে যদি বিএনপি চুরি করে, আবার আমি যদি বিরোধী দলে থাকি, আমি আবার বিএনপি কে ধরবো। বাট আপনি বিএনপি কে কেন ট্রায়ালে আনবেন? আওয়ামী লীগ তো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দেখেছে, এক পুকুরের ব্যবসা করে 20 কোটি টাকা কামাই করেছে। দেখা যাচ্ছে বছরে 20 কোটি টাকা কামাই করেছে। যাদের টিন নাম্বার নাই, যারা টিনকে টিন মনে করতো, TIN ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারকে যারা অ্যাকচুয়ালি টিন মনে করতো, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এবং এই ভাই যে কথাটা প্রথমে আরম্ভ করেছিল, এই কথাটা বলি স্বপন ভাই, যে মাননীয় প্রধানমন্ত্রী তো ডেকে ডেকে পলিটিশিয়ান বানানোর জন্য MP বানিয়েছে, যাদের বাবারা এই দেশে রাজনীতি করেছে, বড় বড় রাজনীতিবিদ ছিল, অনেক বড় হয়েছে, তারা এসে কেউ নগদের মালিক হয়েছে, কেউ পাওয়ার প্ল্যান্টের মালিক হয়েছে। চেষ্টা করেছিল আওয়ামী লীগ উপর থেকে, যখন সংস্কার পন্থীদের বাদ দিয়ে মিড ক্রাইসিস যাদেরকে দিয়েছে, তারা তখন IGW ব্যবসা করেছে, ডিপ সি ফিশিং ট্রলার ব্যবসা করেছে। আওয়ামী লীগ দেখে ক্যাসিনো ব্যবসা কে করেছে? বিএনপি করেছে ক্যাসিনো ব্যবসা। এখন যে সম্রাট জেলে, সম্রাটের বাবারা কোথায়? আমার মনে কিছু আছে ভাই, যে বেরিসা পার্থ বিএনপি যেটা নৈতিক সমর্থন দিয়েছে, বিএনপি নিজেও কিছু মাঠ কর্মসূচি করেছে। আমরা পল্টনে বড় একটি জনসভা দেখেছি। আপনি বা আপনার দল যারা আসলে জোটের সঙ্গে নাই, কিন্তু আসলে বিএনপির সাথে একসময় ছিলেন, আওয়ামী লীগ সরকারের কারণ করেন, সেই ব্যাপারে আপনাদের এখন নতুন কোন চিন্তা ভাবনা এইসব প্রেক্ষিতে হচ্ছে কিনা, যে আপনারা আবার বিএনপি জোটের সঙ্গে যেতে চান? আমরা না, নট নেসেসারিলি যে আসলে এখন কোন জোটে যাব বা কি করব বা একা নির্বাচন করব বা কি করব, সেই ব্যাপারে আমরা এখন মনোনিবেশ। আমরা দল গোছাচ্ছি, আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি। যখন আসবে, সময় আসবে, তখন বলে দেবো সেই সিচুয়েশন কি হয়, কোন সিচুয়েশনে কি হয়। তবে আমি ভাইয়ের একটা কথা বলি, ভাই যেটা বললো যে আমি বায়বীয় কথা বলছি, আমি না আসলে এই কথাটার কোনো জবাব দিতে চাই না। যে ভাই যদি টিভিতে বলেন, আমি ভাইকে রিকোয়েস্ট করব যে আপনি BTV দেখা বন্ধ করে দেন, বিকজ আপনার চিন্তা চেতনা অনেক ছোট। আমি বলবো আপনাকে পার্সোনাল দায়িত্ব নিয়ে, আর আপনাকে এটাও বলবো, আপনি বয়সে 10 বছর বড় হবেন, মানুষ এই ধরনের কথা বললে আপনাদের প্রচন্ড গালিগালাজ করবে। ইকবানি আপনাদের বাচ্চা কাচ্চা স্কুল কলেজে গেলে মানুষ বাজে কথা বলবে। হয়তো ওবায়দুল কাদের সাহেব, হয়তো একটু বলে শেষ করি প্লিজ। না, স্টিগমা আছে, অনেক স্টিগমা মানুষের আছে, মানুষের কাছে। মানুষ অনেক ওপেন মাইন্ডেড হয়ে গিয়েছে। উনি 7 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে, বড় বড় রিপোর্টে আসছে। উনি বলছেন কিছুই হচ্ছে না, বেসিক ব্যাংকের বাচ্চু ঘুরে বেড়াচ্ছে 5,000 কোটি টাকা চুরি করে। আমরা বলতে বলতে টায়ার্ড হয়ে গেলাম, সেই বাচ্চুর এক্সটেনশন, বাচ্চুর কিছুই হয় না। এরকম অনেক বাচ্চু আছে। বাংলাদেশ থেকে সামিট গ্রুপ টাকা নিয়ে সিঙ্গাপুরে বিলিয়নিয়ার হয়ে গেল। ভাই আমার চোখেই দেখে না, ভাই নির্বাচনও সুযোগ দেখে। তো আমি বলছি কি, আমি আর এগুলি বলবো না। আমি একটু আগেও বলে আসছি, সব জায়গায় আমি এখন টায়ার্ড হয়ে গেছি। আমি এতটুকু বলবো যে ভাই,
আপনার বাচ্চা কাচ্চা আছে, আপনার সমাজ আছে, আপনাদের এরপরে যে বিয়ে শাদিতে আওয়ামী লীগ খুঁজতে হবে। একা একা বসলে মানুষ বাজে কথা বলবে। এত ছোট হয়ে আসছেন যে পরে কোথাও দেখবেন মুজিব কোড পড়ে গেলে আরো 5টা মুজিব কোড খুঁজতে হবে বসে বসে। তবে আমি এতটুকু বলবো, আপনাকে আমি উদাহরণ দেব, বঙ্গবন্ধু বাংলাদেশে অনেক বড় নেতা, অত্যন্ত আদর্শবান মানুষ, অত্যন্ত অনেক কিছু। বঙ্গবন্ধু সবচেয়ে এই এখন যেই হারে ইয়াবাবদি, বিচ্ছু শামসু, এইটা ওইটা যারা রাজনীতি করে, এদের গায়ে মুজিব কোড দেখলে ভাই আমার খুব খারাপ লাগে। স্পেসিফিক অভিযোগ না করে আপনার এরকম ঢালাও অভিযোগের যে এইটার অভিযোগ আসলে স্বপন ভাই, না আমি তো স্পেসিফিক বললাম আপনি আপনাকে। স্পেসিফিক করতে পারবেন কিনা? আপনি জাস্ট আপনি 30-40 সেকেন্ডে যদি একটু বলেন। জি, আপনি বেসিক ব্যাংকের বাচ্চুকে, বাচ্চুর বিরুদ্ধে তো মামলা চলছে, বাচ্চুর বিরুদ্ধে তো মামলা চলছে। তো বাবলু বাচ্চু একদিনও জেলে যায়নি, এটা কি বাচ্চু না, খাওয়া খায়, জেলে দেওয়ার দায়িত্ব তো আওয়ামী লীগের না, বিচার ব্যবস্থা আছে, বিচারক আছে। ওই বিচার তো আমরা বাজি। আপনি সামিট যে আপনার যে সিঙ্গাপুরে বিলিয়নিয়ার হলো, আপনি সামিটকে কোনো জিজ্ঞেস করলেন না যে কিভাবে উনি সিঙ্গাপুরে বিলিয়নিয়ার হলো? আপনি তাকে জিজ্ঞেস করুন উনি সিঙ্গাপুরে যে হঠাৎ করে 1000 কোটি টাকা সিঙ্গাপুরে পত্রিকা আসছে উনি বিলিয়নিয়ার হয়েছে কিভাবে? বাংলাদেশের এখানে পাওয়ার ব্যবসা। শুনেন, আরেকদিন অনুষ্ঠান করব, আপনি আমাকে বলেন, আমি রেডি করে আনবো। আমি খালি একটু সময় নিব স্বপন ভাইয়ের কাছে। স্বপন ভাইয়ের কাছে আমি বলবো 20 সেকেন্ড। স্বপন ভাই, আমি রাজনীতিতে বস্তু হিসেবে কথা বলতে চাই। আমি কোনোভাবেও চাই না লাইন কোনো সময় ক্রস হয়। আমার কথাটা আমি মিন করেছিলাম হয়তো অন্যভাবে, যে আপনি হয়তো একটা সার্কেলে বা এমন জায়গায় হয়তো থাকেন, আমার কথা রাইট রং ওঠে যাচ্ছে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাকে আক্রমণ করার চেষ্টা করি না, আমি কখনো করবো না আপনাকে, এটা আমার পার্সোনালিটির সাথে যায় না। সুতরাং আপনি এটা কিছু মাথায় রেখেন না। কিন্তু বিএনপি বা আওয়ামী লীগের বিরোধীরা যে এতবার বলছে যে 2014 এবং 2018 সালে নির্বাচন ভালো হয় নাই, কিন্তু বিএনপির পাশে বা আওয়ামী লীগকে তো জনগণের প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে না। জনগণ যে সর্বশেষ দুটি নির্বাচন অপছন্দ করেছে সেই এভিডেন্স আমরা কোত্থেকে পাচ্ছি? না, জিনিসটা আসলে সেরকম না। দেখুন, রাজনীতির সিস্টেম পরিবর্তন হয়, মানুষের মেন্টালিটি পরিবর্তন হয়। গত নির্বাচন যা করেছে, এর আগের নির্বাচন যা, এর আগে তো হয় নাই, গত নির্বাচন যেটা বললো যে অতি উৎসাহিত, ওইটা তো রাতের বেলায় অর্ধেক নির্বাচন শেষ করে, সেটা তো সবাই জানে। এটা নিয়ে আসলে কথা বলা ওয়েস্ট অফ টাইম। এটা আমি না, এই প্রসঙ্গেই আমাকে একটু প্রশ্ন করতে হয়, আপনার কাছে কি মনে হয় যে আমি সাধারণভাবে যা দেখি সেটা হচ্ছে বিএনপি তারেক রহমানই বিএনপি, তারেক রহমানের বাইরে কি কোনো বিএনপি আছে? না, আমি বোঝানোর চেষ্টা করছি। দেখুন, একটা রাজনৈতিক দল যখন বড় হয়, আমি তো বিএনপির সাথে প্রায় অনেক বছর রাজনীতি করেছি, আমি তারেক রহমান সাহেবের সাথে রাজনীতি করেছি, আমি ম্যাডাম জিয়ার সাথেও, মানে আমাদের বিএনপি চেয়ারপারসনের সাথে রাজনীতি করেছি। আমি এটাকে একটু পলিটিক্যালি সিগনিফিকেন্ট হতে দেখছি। আপনি যে কথাটা বললেন, অফকোর্স তারেক রহমান সাহেব একটা ইন্টেগ্রাল পার্ট অফ দ্য বিএনপি। আপনি বাকি যে কথাগুলি বললেন, পলিটিক্স করলে এরকম কথা আজকে হয়তো তারেক রহমান সাহেবকে নিয়ে বলছেন, অনেক মানুষকে নিয়ে অনেক কিছু বলার থাকবে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার থেকে আরম্ভ করে আরো অনেক কিছু। পলিটিক্সে এইসব কথাবার্তা থাকবে, কোনোটা সত্য, কোনোটা অতিরঞ্জিত, কোনোটা বাড়ানো, কোনোটা কম, কোনোটা পলিটিক্যালি কারেক্ট, কোনোটা কারেক্ট না। আমি সেই সিগনিফিকেন্সে যাচ্ছি না। আমি বলছি তারেক রহমান সাহেবের এই বক্তব্যটা অত্যন্ত সিগনিফিকেন্ট। বিকজ কেন পলিটিক্যালি সিগনিফিকেন্ট সেটা অন্য কথা। উনি কেন বললো, উনার নামে মামলা আছে, এটা আছে। পলিটিক্যাল এই কারণে সিগনিফিকেন্ট যে আগামী নির্বাচনে গত 3-4 মাসে যে এমন একটা ভাব ছিল আওয়ামী লীগের, যে আওয়ামী লীগকে সরাতে পারবে না, আওয়ামী লীগের পক্ষে সবাই, চায়না আওয়ামী লীগের এক পকেটে, ইন্ডিয়া আওয়ামী লীগের এক পকেটে। এই মুহূর্তে বিএনপির একটা জোর দাবি, অন্যদের জোর দাবি, আমি পলিটিক্যালি বলছি যে আগামী নির্বাচনে এই সরকারের অধীনে যাবে না। তো সুতরাং বিএনপি যখন বলে যে আমি জাতীয় সরকার, যারা এই সরকারের বিরুদ্ধে থাকবে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার করব ভবিষ্যতে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা পায় তারা যে বিএনপি না আসলে অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে আমরা একটা নির্বাচন করে দুনিয়াকে দেখাবো যে এখানে একটা নির্বাচন হচ্ছে, বিএনপি আসুক না আসুক ডাজন্ট ম্যাটার, এদেরকে পাপেট শ্যাম গামার যেহেতু এরশাদ সাহেব নেই, শুধুমাত্র জাতীয় পার্টিকে দিয়ে সেটা হবে না। তো সেটা একটা ট্রিক। সেখানে বিএনপি একটা খেল খেলতেই পারে, যে বিএনপি একটা অফার দিয়ে দিল যে ভাই তোমরা কেউ নির্বাচনে যেও না, আগামীতে নির্বাচন হবে, আমরা জাতীয় সরকার করব বা জাতীয় সরকারের কনসেপ্ট হবে, সবাই সেখানে অ্যাকোমোডেটেড হবে। আমি মনে করি এটা একটা প্রস্তাব, একটা জি।